আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে অণুজীব চ্যাপ্টারটা তুমি খুব শর্টকাটে আসলে পড়ে শেষ করতে পারো। হতে পারে তুমি এখন রিভিশন দিচ্ছ, খুব অল্প সময় তোমার হাতে আছে, তুমি কম সময়ে আসলে কি টপিকগুলো তোমাকে মূলত পড়তে হবে তুমি খুঁজে পাচ্ছ না, সো তোমাকে আজকে সেই টপিকগুলো ধরে দিব। কিংবা তুমি খুব ফাঁকিবাজ, সো যেই দলের জন্যই হোক না কেন ভিডিওটা দুই দলের জন্য খুব কার্যকর হবে। সো শেষ পর্যন্ত দেখো। সো অণুজীব চ্যাপ্টারে আমরা মোটামুটি এই টপিকগুলো আমরা যদি কভার করতে পারি মোর দেন এনাফ আমরা খুবই ভালো নাম্বার পাবো। মাথায় রাখবো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার দুজনের মধ্যে তুলনা পড়ব। কি ধরনের তুলনা? তোমার ডিটেলস তুলনা পড়তে হবে, এই দুজনের ডিটেলস একটা তুলনা পড়তে হবে। কি তুলনা? যে এদের গঠন, ভাইরাসের গঠন খুব ভালো করে পড়তে হবে, ব্যাকটেরিয়ার গঠন খুব ভালো করে পড়তে হবে, এবং এক্ষেত্রে তোমরা চিত্র প্র্যাকটিস করে নিবা। চিত্র কিসের? যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার একটা কমন চিত্র আছে, এবং ভাইরাসের ক্ষেত্রে বেসিক্যালি তোমরা হচ্ছে T2 ভাইরাসের ছবিটা একটু ভালো করে শিখবা। সো T2 ভাইরাসের ছবিটা ভালো করে তুমি যদি শিখো, অনেক সময় এই T2 ভাইরাসের গঠনটাও তোমরা পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। সো তোমরা যদি অনেকগুলো ভাইরাসের মধ্যে কোনো একটা ভাইরাসের গঠন ভালো করে পড়তে হয়, তাহলে সেটা অবশ্যই T2 ভাইরাসের গঠনটা ভালো করে পড়বা এবং চিত্রসহ শিখবা, ঠিক আছে? এবং ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার কমন একটা ব্যাকটেরিয়ার গঠন ছবিসহ তোমরা শিখে নেবা। এছাড়াও এদের কমন বৈশিষ্ট্যগুলো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে 10-12টা বৈশিষ্ট্য একটা সিরিয়ালে লেখা আছে, তুমি ব্যাকটেরিয়ার শুরুর দিকে দেখবা চ্যাপ্টারে। আর ভাইরাসের ক্ষেত্রে জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য আলাদা করে দেয়া আছে। সো মোটামুটি এই টপিকগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে পড়ো, ইনশাআল্লাহ কমন আসবে। ওকে, এরপরে আসো, মোটামুটি ভাইরাস ব্যাকটেরিয়া শেষ, আরও আছে এমসিকিউর জন্য লাগবে, আমরা বলতেছি, কোনো সমস্যা নেই। এরপরে ম্যালেরিয়া জীবনচক্র, দা বস টপিক। ম্যালেরিয়া জীবনচক্র অনেক বড় একটা টপিক, এইটাই তুমি যদি ভালো করে পড়তে পারো তোমার আধা টেনশন শেষ। মানে এই চ্যাপ্টারে 50% খাইছে হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্টসের বেসিসে ম্যালেরিয়া জীবনচক্র। সো এটা খুব ভালো করে পড়তে হবে। তোমার হেপাটিক সাইজোগনি হোক, সেটা ইরাইথোসাইটিক সাইজোগনি হোক, কিংবা স্পোরোগনি হোক, অর্থাৎ পুরোটা জিনিস, গ্যামেটোগনি, স্পোরোগনি, পুরোটা চক্র তোমাকে ভালো করে একটা ভালো আইডিয়া থাকা লাগবে, এবং এগুলো চেষ্টা করবা চিত্রসহ শিখার। এই চ্যাপ্টারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চিত্রসহ সব পড়তে হবে, ঠিক আছে? চিত্র ছাড়া এই চ্যাপ্টারে যে কোনো কিছু তুমি লিখতেছো, পড়তেছো, নাম্বার কম পাবা, ঠিক আছে? সো চিত্রটা আঁকাটা মাস্ট। এবং শেষমেশ আমাদের এমসিকিউ কভার করার জন্য, এগুলো দিয়ে আমাদের মোটামুটি সিকিউ কভার হয়ে যাবে, বাট এমসিকিউ পাশাপাশি কিছু জ্ঞানমূলক এই ধরনের খুচরা টপিক যেগুলো আমরা বলি, এগুলো কভার করার জন্য আমরা শেষমেশ কিছু উদাহরণ ভালো করে শিখব। ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটাকে আলাদা করছি, ম্যালেরিয়ারও তেমন উদাহরণ নাই, বাট ম্যালেরিয়া জীবনচক্রের পাশাপাশি ম্যালেরিয়ার উদাহরণ আছে, যেটা যে ম্যালেরিয়ার ক্ষেত্রেও প্লাজমোডিয়ামের 4টা প্রজাতি আছে। প্লাজমোডিয়ামের 4টা প্রজাতি আছে, এই 4 প্রজাতির একটা ছক আছে। এই ছকটাকে আমি উদাহরণের খাতিরে চালাই দিলাম। ম্যালেরিয়ার ক্ষেত্রে এই ছকটা পড়বা, এটা হচ্ছে ম্যালেরিয়ার জন্য উদাহরণ। এখান থেকে এমসিকিউ ইনশাআল্লাহ কমন পাবা। এরপরে হচ্ছে এছাড়াও আরও এমসিকিউ তো থাকবে, আমি জাস্ট বলতেছি শর্টকাটে যেটা পড়তে হবে। এছাড়াও বইয়ে ঢালাওভাবে দাগানো লাইন তুমি পড়তে পারো তোমার সময় থাকলে, বাট আমরা বলতেছি একদম শর্টকাটে আমরা পড়ে শেষ করতে হবে। কোন কোন মূল টপিকগুলো তোমাকে একদম মুখস্থ করতে হবে। ভাইরাসের ক্ষেত্রে আমরা বিভিন্ন উদাহরণ, যেমন ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, এগুলো পড়বো। হ্যাঁ, তারপরে হচ্ছে ইমার্জিং ভাইরাস কোনগুলো সেটা শিখবো, ঠিক আছে? তারপরে হচ্ছে কোনটা ভাইরাস, ওই যে আকৃতির ভিত্তিতে, হ্যাঁ, ওই যে কোনটা দণ্ডাকার ভাইরাস, কোনটা বুলেট আকৃতির ভাইরাস, কোনটা ব্যাঙ্গাচি আকার, কোনটা পাউরুটি আকার। সো আকৃতির ভিত্তিতে ভাইরাসের ক্লাসিফিকেশন ডিএনএ আরএনএ ভিত্তিতে, এবং হচ্ছে তোমার ইমার্জিং ভাইরাস, হ্যাঁ, তারপর হচ্ছে এনভেলাপ ভাইরাস বা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। এই কয়েকটা ভাইরাসের উদাহরণ তোমরা যদি ভালো করে পড়তে পারো, এই চ্যাপ্টারগুলো আমি বেসিক্যালি দেখা গেছে কি খুব ভালো করে পড়াই দিচ্ছি তোমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে। ওকে, সো কেউ যদি ওই রিভিশন প্রোগ্রামে এনরোল করতে চাও, যদি এখানে ব্যানারটা নাই বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। সো কেউ যদি ওই ক্লাসগুলো করে থাকো, হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই স্বাগতম। তোমরা হচ্ছে যে কোর্সটাতে এনরোল করলে তোমরা দেখবা যে ভাইয়ার সুন্দর মতো এই টপিকগুলো খুব ভালো করে পড়াই দিছি। সো একটা চ্যাপ্টার মিনিমাম লেভেলে বা ম্যাক্সিমাম লেভেলও শেষ করতে গেলে যেই টপিকগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে, সেই টপিকগুলো খুব ভালোভাবে গুছাই পড়াই দিছি। সো এগুলো কীভাবে টেকনিকের সাহায্যে পড়তে হয় সেগুলো আমি সেখানে বলছি। ওকে, সো এই জিনিসগুলো তোমার টেকনিকের সাহায্যে হোক, নিজে হোক, এগুলো তোমাকে পড়তে হবে আলটিমেটলি। এরপরে হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা আসি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে, হ্যাঁ, অ্যাটলিস্ট গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, এই দুইটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল মাথায় রাখবা।
গ্রাম পজিটিভ কোনগুলো, গ্রাম নেগেটিভ কোনগুলো, এগুলো একটু ঠিকঠাক করে নিবা। বাদ বাকি আরও অনেকগুলো ক্লাসিফিকেশন আছে ব্যাকটেরিয়ার, বাট এগুলো একটা থেকেও তেমন একটা কোশ্চেন তুমি দেখবা যে আসে না, খুব একটা আসে না। তুমি পড়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি আসে না। আমরা যেহেতু শর্টকাটের বিষয় বলতেছি, সো শর্টকাটে এই 3 ধাপে ইনশাল্লাহ এই 3 ধাপে তুমি অণুজীব চ্যাপ্টার শেষ করতে পারো। 3 ধাপ বলছি ভালো কথা, কিন্তু একেবারেই যে ছোট তা না। সো জাস্ট একটা গাইডলাইন দিলাম, পড়া শুরু করো, ইনশাল্লাহ সফল হবাই। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, তো এরকম অন্যান্য চ্যাপ্টারের তুমি সাজেশন কই পাবা? এরকম সাজেশন তুমি যদি পেতে চাও তাহলে কিউএনএ এইচএসসি সাজেশনটা তোমরা কিনে ফেলতে পারো। সো এই সেখানেও সুন্দরভাবে তোমার একটা চ্যাপ্টারে কী পড়তে হবে সাজেশন দেওয়া আছে, তোমরা ডেমো পিডিএফ দেখে অর্ডার দিয়ে ফেলতে পারো। হ্যাঁ, এবং বায়োলজি নোটস একটা বই আছে, এই বইটার মধ্যে আমরা যেটা বেসিক্যালি করছি যে এইচএসসি সাজেশনে যে টপিকগুলো আছে মোটামুটি ওই টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে একটা নোট সাজাইছি যে বায়োলজির কোনো একটা চ্যাপ্টারে এই বিষয়গুলো তুমি যদি ভালো করে নোট ডাউন করে পড়ো তাহলে মোটামুটি পড়া হয়ে যায়। সো বইয়ে দেখা যায় যে একটা চ্যাপ্টার 50 পেজের, বাট এখানে দেখা যাবে 20 পেজের মধ্যে চ্যাপ্টারটা শেষ করে দেওয়া হয়েছে। সো চ্যাপ্টারে যা লাগে আমাদের সৃজনশীল অ্যান্সার করার জন্য, হ্যাঁ, সব কিছু একটা বইয়ে নোটের মতো করে দেওয়া হয়েছে। সো তোমরা যদি তোমরা একটু বইটা চেক করে ডেমো পিডিএফ চেক করে যদি কেনার ইচ্ছা হয় অবশ্যই অর্ডার করে ফেলতে পারো। ঠিক আছে, এখনও স্টকে আছে, সো জলদি অর্ডার করো। ওকে।